এখন বাজে দুপুর ৩টা। তো এখন এই যে খাওয়া দাওয়া চলছে। এটা আমার ছোটো মাসি, আর মাসির পাশে মা খাচ্ছে। যেভাবে মা তো বিছানায় শুয়ে শুয়েই কষ্ট করে খেতে হয়, আর যেহেতু কোমরটার হাড় ভেঙে গেছে। তো এখন বোন চলে যাচ্ছে, এসেছিল মাকে দেখার জন্য। বোন এসেছিল মাকে দেখতে, এর জন্য বোন দেখে চলে গেল, থাকলো না। বললাম বাচ্চা দুটোকে রেখে এসেছে। আর এখন আমি বাড়ি যাচ্ছি, স্নান করব। এখনও কিচ্ছু হয়নি। এখন কটা বাজে বলুন তো? 4:30। খাওয়া দাওয়া সব মেটালাম, স্নান করব আমি। সব পরিষ্কার টরিষ্কার করলাম। ভিডিওটা সময় মতো দেওয়া হচ্ছে না, কারণ টাইম পাচ্ছি না। কি করা যাবে আর। এখন গিয়ে স্নান টান করি, খুব গরম লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে এখন বানাচ্ছি সেমাইয়ের পায়েস। তো সেমাইটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর এখন এই যে দুধটাও বসিয়ে দিয়েছি। এখন মানে সেমাইয়ের পায়েস অনেক দিন থেকেই করার ইচ্ছে ছিল, কিন্তু টাইমের জন্য পারছিলাম না করতে। তো আজকে ভাবলাম যে না, একটু বানাই, তাহলে সবাই মিলে খাওয়া যাবে। তো এই যে এখন হচ্ছে বসিয়েই দিয়েছি, আর দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়ে তারপরে সেমাইটাকে ঘিয়ে ভেজে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর সেমাইটা একটু সিদ্ধ হলে তারপরে এর মধ্যে যে চিনি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়া দিচ্ছি। তো পায়েস হয়েই গেছে। খুব টেস্ট হয়েছিল পায়েসটা খেতে। তো অনেকটাই করেছি, কারণ বাড়ির সবাইকে দিয়েছি। সবাই মিলেই খাওয়া হলো। সবাই বলল যে বেশ ভালোই হয়েছে, আর ঘিয়ের গন্ধ এর মধ্যে খুব সুন্দর লাগছে। তো এই যে সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিলাম, আর আমার জায়ের ঘরেও দিয়ে এসে। আর এখন এই যে আমি নিয়ে এলাম, নিয়ে এসে যেখানে সবার সঙ্গে গল্প করছি আর সেমাই খাচ্ছি। প্রভাত প্রিয় বন্ধুরা, আজ হলো পরের দিন। গতকাল সেভাবে ব্লগ করতে পারিনি ঠিক মতো। আর উঠেছি অনেক ভোরে, 5টার সময় উঠেছি। আর আপনাদের দাদাভাই আবার খালি গায়ে 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ভাত করলাম, আর আলু সিদ্ধ দিয়েছি, ডিমের অমলেট করে দিব, ছেলে খেয়ে যাবে। আর এখন বানাচ্ছি চিল্লা, এটা নিয়ে যাবে ও। অনেক দিন পর আবার সকাল সকাল ভিডিও শুরু করেছি। পাশের ঘরে মা আছে, বাবা আছে, মাসি এসেছে, মাসি আছে। তো মা বাবা আজকে চলে যাবে আমাদের বাড়ি থেকে। আর এই যে চা বসানো হয়ে গেছে এখন। এই যে এখানে চিল্লা বানাচ্ছি। এখানে ডিম নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, ওটস, একটু চিনি, একটু লবণ দিয়ে দেব। তারপরে এটাকে ভাজবো। আর এখানে এই যে চায়ের জল ফুটছে, সব রেডি করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আজকে দুজন মিলে করছি। আমি এদিকে ছেলে টিফিন বানাচ্ছি, ওইদিকে বানাচ্ছে চা। সকাল সকাল ভাতও হয়ে গেছে, এখন খেতে দিব। আগে চিল্লাটা বানিয়ে নিই। মোটামুটি সকালে রান্না বান্না কমপ্লিট করে এখন যাচ্ছি একটু বাজার, এই যে কাছেই। তো বাজার নিয়ে আসি। ঘরে মাছ আছে, তাও দেখি একটু মাংস আনবো। আর সকালে রিমোকে বানিয়ে দিয়েছিলাম চিলা, আর ভাত খেয়ে গেছে। শ্যামায়ের পায়েসও আছে গতকাল যেটা বানিয়েছিলাম। তো ঝটপট করে বাজার যাচ্ছি, এসে আবার রান্না করতে হবে। হাফ রান্না হয়েছে, হাফ বাকি আছে। তো এই যে বাজার নিয়ে চলে এলাম, শুধু মাংস এনেছি, কারণ সব আছে ঘরে। আর এখন এই যে এসে লাউয়ের ডগা পাতা বড়ি দিয়ে এটা করছি রান্না। তো মাসি কেটে দিল, আমার ছোটো মাসি। আর এখন হয়ে গেছে। আর এই যে বাইরে আসলাম, দেখুন কীরকম পাখি দুটো মারপিট করছে। সেই অনেকক্ষণ থেকে এখানে বসে একবার এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, আর দুটো মারপিট করছে। এই জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো আমি বাজার থেকে আসার পরে এই যে মাসি এখন এই যে পেঁয়াজ রসুন টসুন যেগুলো আছে কেটে দিল। আর এখানে বাবা মার সঙ্গে একটু গল্প করছে। অনেক দিন পর আমি মাকে দেখালাম আজকে ভিডিওতে একটু। আর এখানে এই যে আমার মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিব, কারণ চলে যাবে যেহেতু, এই জন্য একটু আগে আগেই খেতে দিয়ে দিচ্ছি। তো এই যে বসেও পড়েছে বাবা, আর এদিকে মা মাসি। এখন এই যে সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর মাকে শুয়ে থাকতে বলেছি, কারণ বসে তো থাকতে পারে না, এজন্য মা শুয়ে আছে। আমি বললাম গাড়ি আসলে তারপরে তুমি ওঠো।
আর মাসিও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। বন্ধুরা আজকে মা চলে যাচ্ছে বাড়ি, আর মাসি যাচ্ছে সঙ্গে, আমার ছোট মাসি। তো গাড়ি চলে এসেছে, এখন এই যে কষ্ট করে মাকে একটু উঠতে হচ্ছে, কিছু করার নেই যেহেতু গাড়িতে যেতে। হ্যাঁ, কাজটা নামায় দিতে বললো, হাওয়া লাগতে লাগতে যাবে। হ্যাঁ ওইটাও কাজ লাগানো। বন্ধুরা এখন বাজে ঘড়িতে সময় সন্ধ্যে 7টা। মা বাবা রওনা দিয়েছে। কটা বাজে তখন? 6টারও পরে রওনা দিয়েছে। 6টার পরেই রওনা দিল, গাড়ি এলো, তারপরে ওই গাড়িতে করেই গেল। কারণ বাসে তো যেতে পারবে না, আর কোমরের হাড় যেহেতু ভাঙছে, শুয়ে শুয়েই গেল গাড়ির মধ্যে, একদম মানে সিটে শুয়ে তারপরে গেল। আর অনেকক্ষণ পরে আবার এলাম ভিডিওতে। এতক্ষণ মানে স্নান করলাম, মারা যাওয়ার পরে সব কিছু করে টুরে মানে মাদেরকে উঠিয়ে টুঠিয়ে দিয়ে তারপরে স্নান সকালে করেছি একবার, পরে আবার একটু গাটা ধুয়ে আসলাম, কারণ গরম যেহেতু। আর এখন এই যে বসে আছি, আপনাদের দাদা ভাই এখনও আসেনি, আসলে পরে চা বানাবো, তারপরে চা খাবো। গতকাল থেকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু সেই ভিডিওটা এখনও শেষ করতে পারিনি। তো ভিডিওটা শেষ করবো এখনই। আর মাকে ডাক্তার দিয়েছে 3 সপ্তাহ বেড রেস্ট। তো মা গত বুধবারের আগের বুধবার এসেছে, আজকে নিয়ে হয়তো 10 দিন আমার বাড়ি ছিল। আর বাবার একটা বিশেষ কাজের জন্য মানে যেতে হলো, তাই মারও যেতে হলো। এখন দেখা যাক কি হয়। আর ডাক্তার দেখাতে আসতে হবে, এখন ওইখানে দেখাবে না এখানে দেখাবে, যাই হোক এক্সরে করে আবার ডাক্তারও দেখানোর ডেট আছে কিছুদিন পরে। দেখা যাক কি হয়, এখনও কোনো ডিসিশন নেওয়া হয়নি। আর মাসি গেল মার সঙ্গে, কারণ মা তো উঠতে পারবে না, অসুবিধা। এই জন্য মাসি গেল যাতে মার একটু হেল্প হয়, এই জন্যই ছোটো মাসি গেল মার সঙ্গে। কারণ আমি তো যেতে পারছি না, কারণ আপনাদের দাদা ভাইয়ের কাজে যেতে হয়, ছেলের সকালবেলা যেতে হয়, এদিকে আমি ছেড়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমি যেতে পারলাম না, যেতে পারলে খুব ভালোই হতো। তাই আমি সবসময় বলি যে এখানে এলে আমি করতে পারি, কিন্তু আমি গিয়ে এদের রেখে খুব মানে মুশকিল হয়ে যায়, কারণ এদের সব কিছু করে দিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।